শুভর বাবা এক সকালে বাজার থেকে একটি সুন্দর গরু নিয়ে এলেন। গরুটির নাম রাখা হল সোনা। সোনা ছিল লালচে রঙের, বড় আর শক্তিশালী গরু। তার চোখ দুটো ছিল মিষ্টি, আর তার পায়ে মসৃণ কালো ফোঁটা ছিল, যা দেখে সবাই তাকে ভালোবাসত। শুভ প্রথম দেখাতেই সোনাকে ভালোবেসে ফেলল। সে বুঝতে পারল এই গরুটি শুধু একটা গরু নয়, যেন তার নতুন বন্ধু। শুভ ছিল 10 বছরের একটি ছেলে। সে গ্রামের স্কুলে পড়ত আর অনেক বন্ধুর সঙ্গে মিলে খেলত। কিন্তু সোনা তার সবচেয়ে প্রিয়। প্রতিদিন সকালে উঠে শুভ সোনার জন্য ঘাস কাটত, পানি আনত আর সন্ধ্যায় গরুটিকে ভালো করে পরিষ্কার করত। সোনা ও শুভ যেন একে অপরের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছিল। শুভর মা বলতেন, সোনা আমাদের পরিবারের জন্য খুব বড় সম্পদ, তোমার যত্ন নাও ভালো করে। শুভ হাসি মুখে বলতো, আমার সোনা তো আমার বন্ধু। দিন কাটতে লাগল। মাসের শেষে শুভ আর সোনা এতটাই অভ্যস্ত হয়ে উঠল যে তারা একসাথে খেলত, বিশ্রাম নিত, একে অপরের সঙ্গ পছন্দ করত। শুভ স্কুল থেকে ফিরে ক্লান্ত থাকলেও সোনার সঙ্গে সময় কাটিয়ে মন ভালো করত। সোনা যেন তার দুঃখ ভুলিয়ে দিত। একদিন সন্ধ্যায় শুভর মা তাকে ডেকে বললেন, শুভ, এবার কুরবানির সময় এসেছে, আমাদের গরু সোনাটাই আল্লাহর পথে কুরবানি দিতে হবে। শুভর হৃদয় ভেঙে গেল। সে ভাবল, কেন আমি সোনাকে ছাড়তে পারব না? সে চুপ করে রইল, কিছু বলল না। তার চোখ ভিজে উঠল। শুভর বাবা তাকে পাশে ডেকে বললেন, শুভ, কুরবানি কেবল পশু দেয়া নয়, এটা আল্লাহর কাছে আমাদের ভালোবাসার নিদর্শন। আমি তোমাকে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প বলবো। শুভর বাবার কথা শুনতে লাগল। অনেক অনেক বছর আগে এক পবিত্র দেশে ছিলেন এক মহান নবী, যার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন খুব দয়ালু, সৎ, পরোপকারী ও আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাসী একজন মানুষ। তিনি ছোটবেলা থেকেই সত্যের পথে চলতেন এবং মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। তার আশেপাশের মানুষরা যখন মূর্তি পূজা করত, তখন তিনি বলতেন, এসব মূর্তি কিছুই করতে পারে না, আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা। তার এই সাহস ও সত্যবাদিতার জন্য আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দেন এবং এক মহৎ পরীক্ষা নেন, এক পরীক্ষার মাধ্যমে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর সন্তান না পেয়ে আল্লাহর কাছে খুব প্রার্থনা করতেন। অবশেষে আল্লাহ তাকে একজন পুত্র সন্তান দান করেন। তার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ভীষণ নম্র ও মায়াবী ছেলে। তিনি ছোটবেলা থেকেই পিতার মতোই আল্লাহর প্রতি অনুগত ছিলেন। দিনের পর দিন পিতা পুত্রের ভালোবাসা বাড়তে লাগল। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে খুব ভালোবাসতেন। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন তার চোখের আলো, তার হৃদয়ের স্নেহ। একদিন রাতে ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখতে পেলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। ইব্রাহিম ঘুম থেকে উঠে খুব চিন্তায় পড়ে গেলেন, এ কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ? পরপর 3 রাত একই স্বপ্ন দেখলেন তিনি। তখন তিনি নিশ্চিত হলেন যে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা ছিল আল্লাহর আদেশ। ইব্রাহিম ভাবলেন, আল্লাহ যদি আদেশ দেন তবে অবশ্যই পালন করব, কারণ তিনি আমাকে সব কিছু দিয়েছেন, আমি তার আদেশে সন্তুষ্ট। কিন্তু তখন ছিল সবচেয়ে কঠিন প্রশ্ন, নিজের প্রিয় পুত্রকে কুরবানি করবেন কিভাবে? এই কথা জানাতে তিনি একদিন তার ছোট ছেলেকে ডেকে বললেন, হে আমার প্রিয় ইসমাইল, আমি একটি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তুমি বলো তোমার কি মত? ইসমাইল আলাইহিস সালাম তখনও ছোট ছিলেন, কিন্তু ছিলেন অত্যন্ত সাহসী ও আল্লাহ ভক্ত। তিনি বললেন, আব্বা, আপনি যা দেখেছেন তা আল্লাহের নির্দেশ, আপনি সেই আদেশ পালন করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ ভিজে গেল, কিন্তু তার মন দৃঢ় রইল। তিনি জানতেন আল্লাহ যেহেতু পরীক্ষা নিচ্ছেন, তাই তিনি সফল হলে অনেক বড় পুরস্কার পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র
ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে একটি পাহাড়ের দিকে গেলেন, যেখানে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। ইসমাইল আলাইহিসসালাম নিজে শুয়ে পড়লেন, বললেন, আমার চোখে কাপড় বেঁধে দিন আব্বা, যাতে আপনি কষ্ট না পান। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলের চোখে কাপড় বেঁধে দিলেন এবং চোখ বন্ধ করে ছুরি চালাতে গেলেন। কিন্তু হায়, আল্লাহর কুদরত! যখন ছুরি চালানো হলো তখন ছুরি চলল না। আল্লাহ তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিসসালামের স্থানে একটি বড় মোটা দুধ সাদা ভেড়া পাঠিয়ে দিলেন, আর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি সত্যিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এটা ছিল আমাদের পরীক্ষা। আমরা তোমার পরিবর্তে এই পশুকে কোরবানি হিসাবে গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিসসালাম তখন সেজদায় পড়ে গেলেন, চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি জানলেন আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন এবং তিনি তাতে সফল হয়েছেন। তার ছেলে ইসমাহিল আলাইহিসসালাম ছিলেন নিরাপদে। এই ঘটনাটি ঘটেছিল জিলহজ মাসে, ঈদের ঠিক আগে। আর এই ঘটনা স্মরণেই মুসলিমরা কোরবানির ঈদে পশু কোরবানি করে থাকেন, যেন তারা শেখে আল্লাহর প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও আনুগত্যের প্রকৃত মানে। ইব্রাহিম আলাইহিসসালামের গল্প শেষ হতেই শুভ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার মনে চলতে লাগল নানা ভাবনা। সে ভাবল, ইব্রাহিম আলাইহিসসালাম তো নিজের ছেলেকেও কোরবানির জন্য প্রস্তুত ছিলেন, আমি তো শুধু একটা গরুকে কোরবানি দিতে কষ্ট পাচ্ছি। তার চোখে পানি চলে এলো। সে সোনাকে খুব ভালোবাসে। প্রতিদিন গরুটিকে ঘাস খাওয়ানো, গায়ে হাত বুলিয়ে আদর করা, সকালে স্কুলে যাওয়ার আগে ও ফিরে এসে সোনার সঙ্গে সময় কাটানো, এসবই তার দিনের সেরা মুহূর্ত ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের গল্পটি তার মনে অনেক বড় একটা পরিবর্তন এনে দিল। বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, শুভ, আমি গর্বিত তোমার ওপর। সোনা কুরবানি হয়ে গেল। শুভ চোখ বন্ধ করল, চোখ বেয়ে পানি পড়ল, কিন্তু সে মুখে হাসি রেখে বলল, আল্লাহ, আমি তোর সন্তুষ্টির জন্য আমার প্রিয় জিনিস ছেড়ে দিলাম, আমাকে কবুল করো। দিনটা কেটে গেল শান্তভাবে। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা হলো, গরিবদের জন্য, আত্মীয়দের জন্য আর নিজের পরিবারের জন্য। শুভ নিজ হাতে একটি প্যাকেটে মাংস ভরে একজন গরিব লোককে দিল। লোকটি বলল, তুমি খুব ভালো ছেলে, আল্লাহ তোমার সব কবুল করুন। শুভ হাসল। সেদিনের পর শুভ আর আগের মতো ছিল না। সে আরও দায়িত্বশীল হয়ে উঠল, আরও আল্লাহভক্ত হয়ে উঠল। সে বুঝে গিয়েছিল কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে ভালোবাসার জিনিস ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আজও প্রতি বছর কুরবানির সময় শুভ সোনার কথা ভাবে। তার মায়া, তার বন্ধুত্ব সব মনে পড়ে, কিন্তু তার মন ভারী হয় না, বরং গর্বে ভরে যায়। কারণ সে জানে সোনা শুধু গরু ছিল না, সোনা ছিল তার আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের পথ।